পানির উপর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, যে দেখবো যে আমাদের পুকুরের পানির কি অবস্থা। গাইস, আমাদের এই পেশকারের পুকুরে পানি একদম ছাপাই পড়তেছে। বৃষ্টি কাদায় কি হয়েছে, পার ভাই ডুবে গেছে। দেখেন ভাই কোন লেভেলের কাদা, মানুষজনের বাসা বাড়িতে তাই পানি উঠে গেছে। ওরে আল্লাহ, এ সাইডে গেলি তো পুকুরে পড়বো। ভাই ভাই পড়ে না যায় আমি সেই চিন্তায় আছি, কারণ দুই সাইডেই পুকুর, এখন হালকা একটু এদিক ওদিক হলেই পড়ে যাব। হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গতকালকের ভিডিওতে আপনারা যেমনটা দেখলেন, আমি আলহামদুলিল্লাহ রাজশাহীতে যে নিজের বাসাটা কনফার্ম করে দিয়েছি। আর কালকের ভিডিওতে আপনারা দেখছিলেন প্রায় সারা দিনই থেকে থেকে বৃষ্টি হচ্ছিল। আচ্ছা, আমি তো শুনলাম গতকালকে নাকি যশোরে সারাদিন ধরেই কড়া লেভেলের বৃষ্টি হয়েছে, প্রচুর ভারী বৃষ্টি হয়েছে। সুতরাং এখন হ্যাচারির দিকে যাব, যে দেখবো যে আমাদের পুকুরগুলাতে পানির পরিমাণ কেমন আছে। যদি পানির পরিমাণ বেশি থাকে তাইলে আমরা মোটর চালানোর মাধ্যমে পানিকে কমায় আনবো, নাইলে মাছগুলা ভেসে যেতে পারে। সো চলেন এখন আমাদের পুকুরের দিকে যাওয়া যাক। চলো ভাই, আমি মনে করছিলাম বৃষ্টি শেষ, বাট এখনো দেখছি বৃষ্টি হচ্ছে। শালা ছাতা না নিয়ে চলে আইছি, আর এইদিকে দেখছি বৃষ্টিতে ভেজা লাগতেছে আমার। গাইস, আমাদের হ্যাচারিতে জাল টেনে যেই মাছগুলা ধরা হয়েছিল সেগুলা এখন ছেড়ে দেওয়া হবে, কারণ এই মাছগুলা থেকে ডিম নেওয়া ডান আলহামদুলিল্লাহ। গাইস, এখনো ভালোই জোরে বৃষ্টি হচ্ছে, মানে কি একটা অবস্থা। দেখেন ভাই কোন লেভেলের কাদা, ভাই তো গাইস, ফাইনালি এখন আমরা মাছগুলাকে পুকুরে ছেড়ে দিচ্ছি, কারণ এই মাছগুলার ডিম নেওয়া হয়ে গেছে। এগুলা ইনশাল্লাহ বৃহস্পতিবারে আমরা মাছের ডিমের ডেলিভারি দিব। আর এই দেখেন ভাই, এইদিকে ভালোই জোরে জোরে বৃষ্টি হচ্ছে, ফুটা ফুটা। বৃষ্টিতে ভিজে না যায় ভাই, অলরেডি হালকা পাতলা ভিজেও গেছি। আর এইদিকে পুকুরে কিছু ময়লা পড়ছিল, ওইগুলা পরিষ্কার করে দিচ্ছে আমাদের জাহাঙ্গীর ভাই। আর বৃষ্টির ভিতর ভাই চারিপাশের ভিউ দেখেন, মাশাআল্লাহ খুবই সুন্দর। অটো পাইপ লাগাতে হবে। গাইস, আমাদের এই পেশকারের পুকুরে পানি একদম ছাপাই পড়তেছে, সুতরাং ওই পুকুরের পানিগুলো আমরা মাঝের ঘরে দিয়ে দেব, কারণ এই পুকুরে পানি হালকা একটু কম আছে। তো আই থিঙ্ক মোটর লাগানো লাগবে না, পাইপ লাগাই দিলে হয়ে যাবে। দেখা যাক ভাইরা কি করে। আর এই দেখেন ভাই, এই যে লেভেলের কাদার রাস্তা, পড়ে না যায় আমি সেই চিন্তায় আছি। এটা আমাদের পুকুর না, কিন্তু দেখেন ভাই বৃষ্টি কাদায় কি হয়েছে, পার ভাই ডুবে গেছে। ওই পাশেরটা কি একই লোকের পুকুর? তাহলে ভালো হয়েছে, নালি তো ঝামেলা বেঁধে যেত ভাই। দুটো পুকুর একসাথে মিশে গেছে বৃষ্টির কারণে, এই জন্যই মূলত এখন মাঠের পুকুরের দিকে যাচ্ছি, যে কি অবস্থা। পানি বেশি থাকলে পানি কমাতে হবে। আর এই দেখেন ভাই, এখন তো কি বলবো, কাদা পানির উপর দিয়ে হেঁটে যাওয়া লাগবে, প্যান্ডা আগে গুটাইনি। গাইস, এখন পানির উপর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, যে দেখবো যে আমাদের পুকুরের পানির কি অবস্থা। পুকুরে পানি তো মেবি ছাপাই পড়েছে, তো চলেন যে দেখা যাক। আরে শালা, পানি কি লেভেলের পানি। চলেন ভাই, ফাইনালি আমি পাড়ে চলে আসছি। মানুষজনের বাসা বাড়িতে তাই পানি উঠে গেছে। ওরে আল্লাহ, এ সাইডে গেলি তো পুকুরে পড়বো। ভাই ভাই পড়ে না যায় আমি সেই চিন্তায় আছি, কারণ দুই সাইডেই পুকুর, এখন হালকা একটু এদিক ওদিক হলেই পড়ে যাব। আর দেখেন অলরেডি কত নিচু। ও ভাই গাইস, দেখা যাক আপনারা কি আমার পড়ে যাওয়া দেখতে পারবেন। ভাই এই দেখেন আমার সাইডে, এটা কিন্তু পুকুর ভাই। ভাই সাপ, এ কি আমাদের মাঠের পুকুরগুলো তো মনে হয় ডুবে গেছে নাকি ভাই। একদম মাঝখান দিয়ে হাঁটতেছি যাতে পড়ে না যায়, কারণ দুই সাইডেই ভাই পুকুর। খুবই সাবধানে সাবধানে পা ফেলাচ্ছি। আরে ভাই, আজকে তো অস্থির এক্সপিরিয়েন্স হয়ে গেল কাদা পানির ভিতর। এই দেখেন ভাই, দুই সাইডেই পুকুর, আর মাঝখান দিয়ে হেঁটে আসলাম। স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। এবার জুতা খুলে যেতে হবে।
ওরে আল্লাহ, এইদিকে তো আরো বেশি কঠিন রাস্তা। ওরে কাদা ভাই, খুবই সাবধানে হাঁটা লাগতেছে ভাই, অতিরিক্ত বেশি পিছলা। এই দেখেন ভাই কোন লেভেলের বৃষ্টি হয়েছে ভাই। আমি তো কালকে রাজশাহীতে ছিলাম, কিছুই টের পাইনি। যশোর তো পুরো ডুবে গেছে। সকাল সকাল বিপদে পড়ে গেছি ভাই। দেখেন কোন লেভেলের কাদার রাস্তা। ওরে আল্লাহ, আমাদের এই পুকুরে তো তাও মোটামুটি পানি আছে, মানে অনেক বেশি পানি আর কি উঠিনি। এই পুকুরটাতে পানি না কমালেও চলবে, কিন্তু অন্যান্য পুকুরের অবস্থা আগে দেখতে হবে। চলো রিজবি পুকুর দেখে আসি। ভাই ভাই পড়ে না যাই ভাই, ওরে ভাই। 2000 years later. গায়েস কিভাবে কিভাবে যাচ্ছি ভাই, আজকে তো মারাত্মক লেভেলের অ্যাডভেঞ্চার হয়ে গেছে। মারাত্মক লেভেলের কাদা পানি ভাই, আরেকটু হলে পড়েও যাচ্ছিলাম, বাট ভাগ্য ভালো পড়িনি। গায়েস পুকুরের সব কিছুই দেখা শেষ, এবার কাদা পানির মধ্যে যাচ্ছি বাসার দিকে। বাইরে ভাই যেই লেভেলের পিছলা আর যেই লেভেলের কাদা, বাইরে ভাই সকাল সকালই বিপদে পড়ে গেছি, ভাগ্য ভালো পড়ে যায়নি। নিচে দেখে দেখে হাঁটা লাগছে, কারণ কি লেভেলের কাদা আপনারা দেখেন। গাইস এইদিকে আরো বেশি চিকন রাস্তা, আমরা যেই পথ দিয়ে বেরোবো এটা তো আরো বেশি ভয়ানক হতে চলেছে। দেখা যাক আপনারা কি দেখতে পারবেন আমার পড়ে যাওয়া। দেখেন ভাই কত চিকন রাস্তা, কত বেশি চিকন রাস্তা। এই রাস্তা দিয়ে এখন আমার আসতে হবে, সারা জায়গায় কাদা। দাও পানির ভিতরে এক পা দাও, আস্তে করে পানির ভিতরে এক পা দাও। মোটা মানুষ না, পানির ভিতরে পা দিয়ে চলে যাচ্ছে। দাও, ও ভাই লেট করলে কিন্তু মনে করো চলে যাবে, পা দিয়ে উঠে নিয়ে চলে আসতে হবে। গাইস পায়ের ভিতর অনেক জ্বলছে, কারণ একটা কাটা গাছের উপর পা দিয়ে পুরো একদম ভাই চাপাই ফেলাইছি। পায়ের মধ্যে কাটা ঢুকে গেছে, মেলা ব্যথা করছে। ফাইনালি আমরা ভাই রাস্তায় চলে আসছি, পুরাই অবস্থা খারাপ। এই দেখেন পায়ে কাদা পানি ভরা। তো গাইস ফাইনালি বাসায় চলে আসছি, এখন পায়ের কাদা আর জুতাটা ধুয়ে ফেলাবো, কারণ কাদা পানি নিয়ে ঘরে উঠলে আম্মু বের করে দেবে। ফাইনালি বাসায় চলে আসছি, এবং পায়ে তো ভাই কাদা পানি লেগে গেছিল, এই জন্য আগে আগে গোসল করে নেব, তারপর করব দুপুরবেলার ডিনার। আই মিন দুপুরবেলার লাঞ্চ। গাইস এখন করব দুপুরবেলার গাইস এখন করব দুপুরবেলা লাঞ্চ, এবং দুপুরবেলা লাঞ্চের জন্য আছে খিচুড়ি। খিচুড়িটা কিন্তু বাসায় রান্না করা না, এটা হোটেল থেকে আনা, এই জন্য স্কোয়ার শেপ হয়ে গেছে। তো পুরাই অস্থির হতে চলেছে, কিন্তু সারা রাত ধরেই এটা ফ্রিজের ভিতর ছিল। সো চলেন এটা আগে গরম করা যাক। গাইস ফাইনালি খিচুড়ি গরম করা শেষ, আমি একটু শসাও নিয়ে নিছি। আমি তো খুবই এক্সাইটেড ভাই, খিচুড়িটা মনে হয় খুবই টেস্টি হতে চলেছে। গাইস চরম হয়েছে ভাই। Yeah, boy. গাইস আপনারা তো জানেন কিছুদিন আগে আমরা হ্যাচারিতে সিসিটিভি ক্যামেরা লাগাইছিলাম, এই জন্য আমরা অফিসে এবং বাসায় ওয়াইফাই লাইন নিচ্ছি, যাতে করে আমরা যে কোনো স্থানে থেকেই আমাদের সিসিটিভি ক্যামেরার অ্যাক্সেস নিতে পারবো। গাইস ভাইরা এইদিকে ওয়াইফাই তারের লাইন টানতেছে, এই যে গাইস এই মাছের পোনা বিক্রয় কেন্দ্রের ছাদের উপরে আমরা একসময় শর্ট পিচ ক্রিকেট খেলতাম। Six and a half hours later. এখন জাস্ট সন্ধ্যা 8টা বাজে,
এবং আমি এখনই রাতের বেলা ডিনার করে নিচ্ছি, কারণ যত তাড়াতাড়ি আমরা রাতের বেলা ডিনার করে নেব আমাদের খাবারটা তত তাড়াতাড়ি হজম হবে। এবং খালি পেটে আমরা যদি রাতের বেলায় ঘুম পড়ি তাহলে আমাদের ওয়েট লসেও অনেক হেল্পফুল হবে। আর আপনারা তো জানেনই আমি 3 মাসে 10 কেজি ওজন কমানোর টার্গেটে আছি। আর ভাইজি এদিকে পানি খাবে বলে জেদ করছে। আজকে রাতে ডিনারের জন্য আছে ভাত এবং চিংড়ি মাছ। রিজবি ভাই, চোখে কি ইদানিং সরিষার ফুল দেখছো? ওটা চিংড়ি মাছ না, কাতলা মাছ। সরি গাইস, আজকে রাতে ডিনারের জন্য আছে ভাত এবং কাতলা মাছ। আর আপনারা যারা ওজন কমাতে চান তাদের সবাইকেই পরামর্শ দিব রাতের ডিনারটা যত বেশি সম্ভব আগে আগে করে নেবেন, তাহলে আপনাদের ওয়েট লস জার্নিটা অনেক বেশি ইজি হবে। এই দেখেন ভাইপো ভাইজি মিলে মাশাআল্লাহ কত সুন্দর বাসা বানাইছে। এটা তোমাদের বাসা? দেখেন ভাই আবার ঠিক করে দিচ্ছে। ভাই ছোটবেলায় এই স্মৃতি আমাদের সবারই আছে এইভাবে বাসা বানানোর। আমি নিজেও ছোটবেলায় এইগুলা দিয়ে বাসা বানাইছিলাম। থ্যাংক ইউ চাচু। দেখছেন ভাইপো মাশাআল্লাহ কত ভালো, আমার চশমা দিয়ে দিল। আমি এখানে ঘুমাবো? ওকে। ভাইপো ভাই যে এদিকে খেলা করছে এবং আমি করতেছি রাতের বেলার এডিটিং, কারণ রাতের বেলার ডিনার আলহামদুলিল্লাহ ডান। এডিটিং শেষ হলেই আমি ভিডিওটা আপলোড দিয়ে ঘুমাই পড়বো। আরো বানাচ্ছ? গাইস ভাইজিকে বক্সের ভিতর দিয়ে দিছে। গাইস এই দেখেন ভাইপো আরো একটা বাসা বানাই ফেলাইছে। পড়ে যাবা নামো চাচু। তো গাইস এই ছিল আজকের ব্লগ। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়েন, চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ। গাইস এই দেখেন এই দুটো মিলে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। এই আর আপনারা যারা, কারণ যত তাড়াতাড়ি রাতের বেলা ডিনার করে নেব তত তাড়াতাড়ি আমাদের হজম হয়ে যাবে। কারণ যত তাড়াতাড়ি আমরা রাতের বেলা ডিনার করে নেব তত চুপ। কারণ যত তাড়াতাড়ি আমরা রাতের বেলা কারণ যত তাড়াতাড়ি আমরা রাতের বেলা ডিনার করে নেব চুপ। আন্না পানি দিচ্ছি, দাঁড়াও, কথা বলেননি। কারণ যত তাড়াতাড়ি আমরা রাতের বেলা ডিনার করে নেব আমাদের খাবারটা তত তাড়াতাড়ি হজম হবে।